গৌরের ভাব বোঝা তো দূরে থাকা, আমার নিজের ভাবটাই তাই বুঝতে পারলাম না। আমি কি কোন ভাবে আছি, আমার নিজের ভাবটাই তো সেই সঠিক করতে পারলাম না। তারপরে গৌরের ভাবটা কেমন করে বুঝতে পারলাম। মহাজন বলতে আজ কোন ভাবে বিভোর হলো। মহাজন বললেন সেটা বোঝাতে যায় না। গৌরের মনের ভাব এই জগতের আমরা সবাই বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? এই মায়ার বোঝা যদি মাথায় থাকে, এই সংসারের বোঝা যদি মাথায় থাকে, এই ভবের বোঝা যদি বাবা মাথায় থাকে, এই জগতে সে কি কখনো আমার গৌরের মনের ভাব বুঝতে পারে? কেননা সে কখনো আমার গৌরের মনের ভাব বুঝতে পারে। মহাজন বললেন কেউ কি বোঝে না গৌরের মনের ভাব? মহাজন বলছে কেউ কেউ বোঝে, গৌরের অন্তরঙ্গ জানা যায়। গৌর দেশের মানুষ যারা, গৌর ভালোবাসে যারা, গৌর লীলায় ডুবেছে যারা, গৌর বলে যারা প্রাণ সরেছে, গৌর ভাবনায় গৌর চেতনায় যারা সদা সর্বক্ষণ মগ্ন থাকে, গৌর দেশের মানুষ যারা, গৌর ভক্ত যারা যারা, এই জগতে আরে সেবা বোঝা যায়, কিন্তু কাউকে বোঝানো যায় না। সেবা বোঝা যায় এমনই কথা বাবা, সে কথা শোনা যায়, সে কথা কাউকে বলা যায়। তাই তো মহাজন করলে গৌরের সেই মনোভাব বোঝা যায়, কিন্তু কাউকে বোঝানো যায়। তাই তো রসিক ভক্ত রসে ডুবে ডুবে বললে আজ আমার গৌরের মনে কোন ভাবনা জীবন হল, সেই প্রভেদ লীলার কথা মনে করে প্রভুভাবে ভাবান্বিত হয়ে আজ আমার গৌর হলি সেই প্রভের ভাবনাকে ওই তত্ত্ব পরিকান্বিত তার প্রমাণকে পূর্ব জন্মে আছে যার সাধু নমস্কার দেখিতে শুনিতে হয়। একমাত্র বাবা সেই পূর্ব লীলা তাদের স্মরণে, পূর্বের কথা যাদের মনে আছে। তাই তো সেই ব্রজ ভাবটা কি ব্রজ ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভোর হয়ে আজ আমার গৌর হরি সে ভাব দুনিয়ার কাছে সেই ধবলি শ্যামলীকে ডাকছে। ধবলি কারা আর শ্যামলী বা কারা? এই ধবলি শ্যামলী ছিল তো মধুময় শ্রী বৃন্দাবনে কাভি স্বরূপ, আমার গোবিন্দের ধেনু, তিনি ধেনু বর্ষণ হয়ে মাঠে দিতেন, ধেনু চড়াতেন। সেই ধবলি শব্দের অর্থ
অর্থ হলো ধেনু। কিন্তু এই ধবলি শ্যামলি ছিল মধুময় বৃন্দাবনে, কিন্তু নদিয়ার মাঝে এসে ধবলি শ্যামলিকে ডাকছে। মহাদেব বললেন পুরো লীলায় যারা ছিল এই লীলায় তারাই আছে, তারাই আছে যাদের গুরু কৃপা হয়েছে, যাদের এই জগতে বাবা তারাই জানে এই ধর্মের সামনে কারা। এক সময় ভেদ হয়ে তো আমরাও সেই গাভী হয়েছিলাম, ছিলাম না? এমন দেবের দুর্লভ মানব জগৎ এক জন্মে পাই, ৮০ লক্ষ জন্মের পর ৪ লক্ষ জন্ম পেয়েছি, হলো ৮৪। যদি ভ্রমণ করে পেয়েছি এমন দেবের দুর্লভ মানব, তার প্রমাণ দিলে স্থাবর ৩০ লক্ষ, জলজ ৯ লক্ষ, কি বৃক্ষ ১০ লক্ষ, রুদ্র লক্ষ পাখি ১১ লক্ষ বার, আর ২০ লক্ষ বার হল পশু। ৪ লক্ষ জগৎ মানব, এই হল ৮৪। জগৎ ভ্রমণ করে পেয়েছি এমন দেবের দুর্লভ মানব। হে মানব, তোমার কিসের এত অহংকার, কিসের এত মান? কোথায় অহংকার, কোথায় মান? তবু তো একদিন পশু বলে জন্ম নিয়েছি। তাই তো বাবা রসিক ভক্ত যারা, তারা বললেন সেই ধবলি শ্যামলি পুরব লীলায় ছিল, এই লীলায় তারাই আছে। ধবলি, ধবলি মানে কি? এ বলি কিন্তু সে বলি নয়, ধবলি। ধবল শব্দের অর্থ হলো সাদা, ধবল শব্দের অর্থ হলো সাদা। কোন সাদা? এহ জগতের সাদা নয়। এহ জগতে বাবা গোবিন্দ পূজা করতে হলে আমার কোনো পুষ্পের প্রয়োজন হয় না। যদি বল তুলসী নয় জলে, তোমার এই মানব দেহের মাঝে যে সাদা বস্তুটুকু আছে, কৃষ্ণ হেন ধন মত্ত বস্তু, গুরু বস্তু, সেই সাদা বস্তুটাকে যারা গুরুর কৃপা বলে, জগতে কিংবা পুরুষ কিংবা নারী যারা ধরে রাখতে পেরেছে, জগতে তারাই তো বলা ধরে, তারাই হলো ধবলি শ্যামলি রাধা কৃষ্ণ মিলিত তত গৌর। রাধা আর কৃষ্ণ মিলিত তত গৌর হরি। কৃষ্ণ হলো দর্শন শক্তি, রাধাটা হলো বুদ্ধ। যারা দর্শন শক্তি ভক্তি ভাবে আকর্ষণ করে রাধা, তারা রাধা ভাবে বিপদ হয়ে, রাধা করণ আশ্রয় করে যারা ওই সাদা বস্তুটাকে এই দেহ ঘরে ধরে রাখতে একমাত্র তারাই হলো ধবলি। আয় আমার গৌর হরি সেই ধবলি শ্যামলিকে ডাকছে, ওরে ওরে ও ধবলি ও শ্যামলি, আমি যে তোদের অনেকদিন হয় দেখি না রে, তোদের মতো অন্তরঙ্গ ভক্তের সঙ্গ হতে আমি অনেকদিন দূরে আছি। আমি তোদের মতো
অন্যের সত্য করবার লাগি প্রিয়বাঞ্ছা রাধা প্রেমের চমৎকারিতাটা কি, রাধা প্রেমটা কি? আর এই যে বিশ্ব জগতের ভক্তরা আমার নাম করে এত নয়ন জলে ভেসে যায়, এই কাদার মধ্যে কি আছে? দীনবাঞ্ছা পূর্ণ করিবার লাগি ভগবান দুইধ এক দেহ হয়ে আজ নিজে কাঁদলেন জগৎকে কাঁদালেন, নিজে বদলে হরিবল হরিবল বলে ভক্তের হরিবল হরিবল বলে কেননা আমি যদি না কাঁদি এই কলির ভবাঙ্গ যে কখনো কাঁদবে না। আমি যদি বদলে হরিবল হরিবল না বলি এই যে কখনো হরিবল হরিবল বলবে না। নিজে আতাইয়া ধর্ম দেখতে শিখাই দিলেন, নিজে না করিলে ধর্ম অন্যের শিখানো না যায়। তাই তো আমার গৌর হরি সেই পুরাণের লীলার কথা মনে করে দিচ্ছে, ওরে ভবনী ওরে শ্যামলী ওরা আর মার ঘুমে ঘুমে থাকিস না। তোদেরকে মুক্তি করব বলে, তোদেরকে উদ্ধার করব বলে আমি নদিয়ায় এসেছি। তাই তো আজ আমার গৌর হরি দুটি বাহু প্রসারিত হয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে আজ ভক্তদেরকে ডাকছে, তবে একবার ওরে আইয়ে
শীতল করি, আমি কাকিত আমি শীতল করি। এই জগতে যারা ভক্ত তারা কখনো ভগবানের সন্ধান করে, যারা ভক্ত তারা কখনো ভগবানকে খোঁজে না, কেননা ভক্তারই ভগবান, ভক্তের অধীনই ভগবান সদা সর্বক্ষণ থাকে। যিনি অনন্ত অসীম অনাদি আদি অনন্ত শক্তিধারী, তার কথা বলে তাদের শেষ করা সম্ভব নয়। তবু আমাদের কর্তব্য, প্রভু তোমার কৃপায় আমার যোগের দুর্লভ মানব জগৎ পেয়েছি, কেননা সর্ব কাজ কর্মের মাঝে আমি যদিও তোমায় ভুলে থাকি, যারা গুরু গোবিন্দের চরণে আত্মনিবেদন করে, বাবা এই জগতে আমার ভগবানের ভক্তের কানে আসে, কেননা ভক্ত কখনো ভগবানকে খোঁজে না। ভগবান তার প্রমাণ দিচ্ছে, ধবনী ওরে শ্যামলী, আমি তোদের অনেকদিন ভয় দেখি না। অনেকদিন বলতে কতদিন? চাতক পাখি যেমন মেঘের ভবিষ্যৎ বিনি, চাতকের মতো চেয়ে থাকে কবে ভবিষ্যৎ পাবো। এভাবে আমরা সাধুগুরু বৈষ্ণব বাবা যারা গুরু গোবিন্দের চরণে প্রাণান্ত নিবেদন করেছে, বাবা দেবজগৎ আমার সাধুগুরু বৈষ্ণব, তাদের এই প্রাণে মনে সদা সংরক্ষণ একটাই চাওয়া, একটাই বাসনা। হে প্রভু, তুমি একবার কৃপা করো, তোমার স্বপ্ন ভাইবা না আমি যেন তোমার ভক্তের সত্য যেন আমি করতে পারি। তুমি একবার কেননা এই জগতে যারা ভক্ত বাবা, তাদের আহার বিহার প্রসাদ টাকা পয়সা ধন সম্পদ এই জগতে তাদের কাছে কিছুই ভালো লাগে না। একমাত্র চাওয়া বাবা, প্রভু আমি কবে তোমার ভক্তের সঙ্গ পাবো, তোমার ভক্ত মুখে কবে মধুর কৃষ্ণ কথা বলবো, কবে আমি দুটি নাওয়ার তলে হাত তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, অনেক দিন বলতে কতদিন, প্রায় 5,500 বছর আগের কথা। শ্রীধাম বৃন্দাবনে আচার্য সাংস্কৃতি কেন্দ্রের পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ রাধার সুধীমার নামে 514 বছর অবতীর্ণ হয়ে তিনি নদিয়ায় এসেছে। তাই সেই গুরু বলে দিলার কথা মনে করে তিনি আজ ধবলী শ্যামলীকে ডাকছে। আজ আমার ভাবন প্রশ্ন করলে, আহারে আমার ভগবান কি তিনি পাগল হলে? যারা সদা সর্বক্ষণ আমার ভগবানকে ভালোবাসে, যারা গুরু গৌর ব্যতীত অন্য কোন নাম এই পদকে উচ্চারণ করতেই জানে না, সদাই গুরু নাম সদাই কৃষ্ণ নাম, যাদের হৃদয় সাদা, আজ আমার ভগবান তাদেরকে ভালোবাসতে পারে, তাদেরকে ডাকতে পারে, কিন্তু তা নয় যারা কোনদিন হাত ও প্রাণ গৌর বলে কোনদিন তারা কোনদিন কবির কাছে গৌর হলি আমি জন্মে
করণের কৃত দাস বলে তুমি আমায় গ্রহণ করো। আজ আমার বহু হলে তাদের কেউ ডাকছে, আমার ভগবান তিনি কি পাগল হলে? তিনি কি কখনো পাগল হতে পারেন বাবা? তিনি তো দয়া সাধু, বোধের বোধগন্তর ভগবান। আজ ভগবানের ভগবত্ব ভুলে ধরা তোরা মোহন বাসী জলাঞ্জলি দিয়ে ওই মদ হতে এই নদিয়ায় এলে একমাত্র এই জীবের কারণ। তাই তিনি লীলার কথা মনে করে ব্রজভাবে ভাবান্বিত হয়ে আজ থেকে সেই ভবনী সামনিকে রাখছে। কেমন করে রাখছে? ওরে শিখাবে শিক্ষা বেনু মুরলী ছিল কোথায় বাবা? বৃন্দাবনে। কিন্তু নদিয়ার মাঝে আজ আমার বউ ধরি সেই শিক্ষা বেনু মুরলীকে আহ্বান করছে। শিক্ষাটা কাদের কাছে থাকে? যারা সাধু সন্ন্যাসী তাদের কাছে থাকে। বেনু শব্দের অর্থ হলো বাঁশি।
বাঁশি কয় প্রকার বাবা? 3 প্রকার। বেনু বাজে কোথায়? বেনু বাজে হলো বসতে। আর বৃন্দাবনে বাজে কি? বৃন্দাবনে বাজে বংশী শিক্ষা। আর একটা বাজে মুরলী। সেই মুরলী বাজে কোথায় বাজে? একমাত্র রাসে। বেনু বংশী শিক্ষা, মুরলী। কিন্তু বাবা বাঁশির ছিদ্র কয়টি? আমরা কেউ বলে থাকি 7টি, কেউ বলে থাকি 8টি, কেউ বলে থাকি 9টি। কিন্তু এই বাঁশি কি ওই বাঁশের বাঁশি? একদিকে লীলা আর একদিকে হলো দীপ শিক্ষা। এ বাঁশি কোন বাঁশি? সেই বাঁশিটা হলো এই দেহের বাঁশি। যদি বাজাতেই সেই গোবিন্দের মুরলী যদি সত্যিই চায়, সে ধরে শুনলো তারা, শোনার মতো তারা খুবই বললো তারা। ভজনের যোগ্য দেহ যাদের একমাত্র বাবা, তারাই তো সেই বাঁশির ধরে শুনলো। এখন এসে বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশির সুরে মনের তালে গৌর নাচে। এখন এসে বৃন্দাবনে বাঁশি বাজে। এই বাঁশিটাই হলো বাবা এই 3.5 দেহ। এই দেহটাকে বাঁশি বলা হয়। কিন্তু বাঁশি এই দেহের মাঝেও আমার 9টি ছিদ্র আছে, 9টি দ্বার আছে। এই জগতে যদি কোনো মানুষ মারা যায়, দেখবেন কেউ হা করে মরে, কেউ বড় বড় চোখ করে মারা যায়। আমরা বলে থাকি আরে ওর প্রাণটা কত কষ্ট বেড়েছে, কত কষ্ট করে মারা গিয়েছে, প্রাণটা মুক্তি বাড়িয়েছে, প্রাণটা মুক্তি বাড়িয়েছে। না, মানব দেহে ব্যবহার করা তার যে কখনো আমার ভগবান সত্তা যায় না। তাই বলতে এই হৃদয় পদ্মের দৈনাগুলো সহস্রতম পদ্ম, সেখানে হাত ধরাটা বন্ধ আছে। কাম গায়ত্রী পাঠ করে কেউ যদি সেই ভজনটা শিক্ষা করে সেই ভজন সাধন করতে পারে বাবা, একমাত্র বাবা সেদিন এই প্রাণটা বাবা এই জগতে সাধু যারা তারা সদা সর্বক্ষণ সেই বাঁশি ধরে শোনে। কিন্তু বাবা যেদিন ওই গোবিন্দের বাঁশি আপনার নাম ধরে ডাকবে, সেদিন এই সুন্দর পৃথিবী থেকে ধনী হোক গরিব হোক, 10 তলায় থাকে আর 10 তলায় থাকে, যে অবস্থায় আছে, যেখান থেকে যখনই ওই গোবিন্দের মুরলীর ধ্বনি আমার নাম ধরে ডাকবে, যদি এই জগৎ থেকে যদি সৎকর্ম করতে পারি, সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারি, ভজন সাধন করতে পারি, সেদিন বাবা এই যমরাজ্যে গিয়ে, এই যমরাজ্য গিয়ে সেখানে আছে বৈতরণের ঘাট। সেই বৈতরণের ঘাটে নাবিক হয়ে আছে আমার অনাদি আদি গোবিন্দ। সেখানে কি হবে? আমার জীবাত্মার সঙ্গে আমার পরম আত্মার কথোপকথন হবে। যদি ভালো কর্ম করতে
পারি, সৎ কর্ম করতে পারি, তাহলে সেদিন ওই বৈতরণের ধার আমার গোবিন্দ হাত ধরে আর তা যদি না করতে পারি বাবা, এই জীবের উদ্ধার হবে না, বারে বারে আসতে হবে এই মায়াময় দম্পতিতে। তাই তো মহাজন করলো শিক্ষা বেরো করলি তিনটি ধ্বনি কোথায় হয়? দেখবেন যে বাড়িতে কীর্তন হয়, রাধা গোবিন্দের লীলা হয়, নাম যুক্ত হয়, যে বাড়িতে হরিবাসর হয়, সেখানে দেখবেন অনেক সাধু বৈষ্ণব একত্রিত হয়। কেউ বাজে শিক্ষা, কেউ বাজায় মদন, কেউ বাজায় মদনে হরিবল ওই তিনটে ধ্বনি যখন একত্রিত হয় সেখানেই হয় মঙ্গল ধ্বনি। আর মঙ্গল ধ্বনি তখন হয় বাবা অশুভ শক্তি দূরীভূত হয়ে যায়। তাই তো শিক্ষা বেদ মুরলী মরিয়া যায় ধ্বনি হই হই মনে গুণা দুটি হই কেন লিখলে? একটি হলেই তো ভালো হতো, দুটি হলে কি? একটা আমার ভগবান আর একটা হলো হই হই, যে আমার হয় আমি তার হই, যে আমার না হয় আমি তার কখনো হই না। হই হই বলে গোড়া হীরায় পাতনি, পাতনি মানে পাতনি মানে হলো ধনু জমানো লাঠি, তার এক নাম পাতনি। আবার পাতনি মানে বলা যায় সময় বা দণ্ড। সেই আঙ্গুলি নির্দেশ করে আমার ভগবান গৌর হরি বলছে, বলে কলিজি তোরা যদি একবার বদনে হরিবল 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 করতে পারিস, বদনে হরিবল মানে ধ্বনি শুনে তোদের কি হবে জানিস নাকি? তোদের ওই বদনে হরিবল বলা ধ্বনি শুনে আমি তোদের বিনা হয়ে যাব। শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি তোদের বিনা হয়ে যাব। এই হরিবল বলে কাদা বাবা সবাইকে কাঁদিতে পারে। এই হরিবল হরি নাকি জীবের বরাবর সম্পদ। হরিবল মানে বলা যায় জিরো পয়েন্ট, হরিবল মানে বলা যায় একটা শূন্য, হরিবল মানে বলা যায় মৃত্যু। মৃত্যু রোগেই নাকি এই যে সেই বল বস্তু যদি আমি ধরে না রাখতে পারি বাবা, এই বদলে হরিবল আসবে? সেই হরিবল বলতে হলে বাবা মহাজন করলেন শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ বাবা আসে, যুবকালে ভজে কৃষ্ণ আসে বা আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ তোমেরও মন আসে। সেই হরিবলটা বলতে হবে কোন সময়? সেই হরিবলটা বলতে হবে বাবা শিশুকালে যেতে না যেতে, তখন আমরা দৈবকালে পদার্পণ করি। আমাদের এই মানবদের সেই যৌবন নামক একটা পুষ্প প্রস্ফুটিত হয়, সেই পুষ্পটাই হলো হরিবল। সেই পুষ্পটা যদি সকাল সকাল আমরা গুরু গোবিন্দের চরণে অর্পণ করতে পারি, অর্পণ করতে পারি, সেই তো হরিবল বলে কাঁদিতে পারে। চৈতন্য চরিতামৃত বলল, হেন কৃষ্ণ নাম যদি নয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধান, তবে জানিবে অপরাধ তাহাতে নতুন।
কৃষ্ণ নাম নিজ তাহাতে না হয় কোনোদিন অক্ষম। কৃষ্ণ নামে করে সর্বকান্নাস, প্রেমের কারণে ভক্তি করে না প্রকাশ, প্রেমের হৃদয় হয় প্রেমের বিকাশ, সে তত্ত্ব প্রকাশি গদাবর্গ অস্ত্রধান, অনাসী অবক্ষয় কৃষ্ণের সেবক, এক কৃষ্ণ নামের ফলে পায়। তাই তো এই জীবিত ক্রিয়াকলাপ হরিবল হরিবল বলে আমার ভক্তের করণ ধরায় লুটিয়ে পড়ত। আমি ভক্তের মতন হরিবল বলা হরি শ্রবণ করি, আমি তার হয়ে যেতাম। শুধু এ যুগে নয়, যুগে যুগে আমি তার হয়ে যাই। ওই বাবা কোনদিন হরিবল হরিবল তো বলতে পারলাম না, ভগবানের যোগ্য হতে সাধনার যোগ্য হতে আমার দেবের দুর্লভ জগৎকে এ দেহ দ্বারা কোনদিন গুরু গোবিন্দের সেবায় লাগবে না। এই তবে সাধু গুরু বৈষ্ণব আমার হেলায় হেলায় কেটে গেল, চলে গেল। কখনো যেন জীবনের গান ডুবে যায়। একদিন তো সেই হরিবল বলে আমি ভক্তের তরফ তলায় লুটিয়ে পড়তে পারি। মহাজন বললেন, আমাকে আমার নাম পর নাম হইতে আমার ভক্ত 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 হইতে ভক্তের চরণ ধরিব সত্য সাধু সত্য সর্বে সস্ত্য ভক্তের নামে বললে আমার ফরিয়ে গেল। তোমরা একবারে কৃপা করে বলো বলো কবে সাধু চরণে ধরে লাগিয়া আমি বসে আছি চাতক যাব মেঘের জল বলে উড়িয়া হরিণী চলে
কৃষ্ণা সাধন ভজন ওরে আমার কিছু না ওরে তোমার নামের মহিমা জানার এই পাপির তোমার নামের মহিমা ওরে জানার দোষা তোমার নামের মহিমা ওরে জানার এই পাপির হৌসলা সাধু ভুলি লাগে আমার গায়ে সাধুগুলো বসতাম। আমরা তো সবাই বসছেন, মাঠে আছি, সবাই বসত খেলা খেলছি। কখনো যেন বাবা জীবনের খেলা শেষ হয়ে যাবে, তাই তো আজ বড় আশা করে আপনাদের মতো সাধুগুলো বসতের সঙ্গ পেয়েছি। জানি না আর ভাগ্য আমার হবে কিনা, কখনো যেন জীবনে পানো পাখি আমার উঠে সাধন ভজন তো আমার ভাগ্যে হলো না, তাই তো মহাপাপে বলে সাধুগুলো তোমরা আমায় কেউ তোমরা দাও দাও ভক্ত তোমাকে তোমাদের করো ভক্ত তোমাদের চলো ভক্ত তোমাদের চরণ তোমাদের চরণ ভক্তের ধরি আমি ভালোবাসি বলে দাও দাও ভক্ত তোমাদের ভক্তের ভূমি
ভালোবাসি ভক্ত তোমাদের চরণ ভক্ত হরি হরে এই ভক্ত হরি হরে ভবতারে ভক্ত তোমাদের চরণ ধরি হবে তোমাদের চরণ ভক্তের ভূমি হবে ভূমি হবে আমার পারের তোমাদের চরণ ধরি যাত্রা আমার ভগবান বললেন যে ভক্ত আমার হয় আমি তার হই ভগবান। আজ আমার ভগবান কি করলেন সেই অন্তরঙ্গ ভক্ত সেই অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করে তিনি নদিয়ার মাঝে তারা তারা আনন্দময় সুন্দর সঙ্গে অন্তরঙ্গ ভক্ত রামায় সুন্দরবন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অভিরাম সহজে আনন্দ। আজ নদিয়ার মাঝে গরু হরি সেই অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গী করে আর বললে হে জগৎ তোমরা যদি আমার চরণ পেতে চাও তাহলে আগে গিয়ে নিত্যানন্দের চরণ বাবা। কেননা আমার চরণ পাওয়ার যদি আশা আকাঙ্ক্ষা বাসনা থাকে তোমরা আগে গিয়ে নিত্যানন্দের চরণ আশ্রয় করো। কেন নদিয়ার মাঝে আশ্রয় করতে হবে আমার নিতাইয়ের চরণ।
আর বিষয় তত্ত্ব হল আমার গৌরব আশ্রয় লইয়া ভগে তাহে কৃষ্ণ নাহি কাজে আর সব জীব মনে কারণে সে সমস্ত নাহিকা বৃথায় জনমতা কি করিবে বিদ্যা করেছে পতিয়া সংসার সুখে নিতাই না বলিলে মুখে সেই পাপী অধম সবার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাথরিয়া অসত্যকে সত্য বলে বড় নিতাই তাদের দয়া হবে ওদের রাধা কৃষ্ণ পাব বড় রাধা বড় বিলাস নরোত্তম বড় দুঃখী নিতাই মনে বড় সুখে রেখো দানা তরণের বাস তাই তো হবে নিত্যানন্দে নিত্য আনন্দ নিত্যানন্দে নিত্য আনন্দে সেই পরমানন্দ লাভ করে কারা যারা বর্তমানে ধন বর্তমানে ধর্মের সাধন তার মন দেখতে চাইছে না ভিতরে বহু ভালোবাসা আছে এই জগতে যারা গুরু কৃপা বলে বাবা সেই কাম গায়ত্রী পাঠ করে তারা ভগবত দেহনী সেই নিত্যানন্দ বস্তু গুরু কৃপা বলে নিত্য নিত্য যারা ধরে রাখতে পারে মহাজন বললেন ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন তার নাই যে ধনী এহ জগতের ধন থাকতে হবে না বাবা কৃষ্ণ ধনে ধনী হতে হবে সেই কৃষ্ণ ধন তার ঘরে আছে বাবা সে কখনো নিরানন্দের ভাব ধারণা এ জগতে তার সদয় হয় আনন্দ সেই আনন্দময় বস্তু যখন গুরু কৃপা বলে ধরে রাখতে পারে তখন কি হয় বাবা ভক্ত ভগবানের মিলন হয় ভগবানের মিলন হয় কেননা সেই পরমানন্দ বস্তু যারা লাভ করে ধরে রাখতে পারে পরমানন্দ বস্তুকে সেই কৃষ্ণার ধন গুরু হয় ধন কেননা ভজন সাধন করো কিন্তু সাবধান করে করো অতৈতন্য হয়ে বললে বাবা কিছুই থাকবে না ধরে রাখার নামই হলো ধর্ম দিকে বাতো অপরকে বাঁচিয়ে রাখো তার নামই ধর্ম না জেনে নারী তত্ত্ব না জেনে নারী তত্ত্ব নারীকে হলো মত্ত পুরুষের পরমত্ত সবই নেবে নারী নতুন করে যে ঘুমায় তারি কবে ঘাটে গেছে এমন পাওয়া যায় তার দেহে ৭২,০০০ নারী তার মধ্যে একটা নারী তিনটা নারী বড় হলে হারি হীরা পিত্তলা শ্বশুরমান হীরা পিত্তলা শ্বশুরমান শোষণ করে যে দেয় নারীর বাড়ি জগতের তার কি মৃত্যু হয় না কখনো মৃত্যু হয় না অতি ভালো প্রেমটাকে সাধন করো তাহলেই ভজনটা পাকা হবে আর তখনই বাবা ভক্ত আর ভগবানের মিলন হয়ে যায় ভক্ত সাধনা করে যত নৌকায় উঠতে পারে সাধনার নৌকায় আমার ভগবান কৃপা করে তত কোট থেকে ভক্তের পথে কত না
আর তখনই কি হয় আর বাহু তুলে ঘোরা থাক হরে হরি হরি আর বাহু তুলে ঘোরা থাক শুধু কীর্তন শুনলে হবে না, রমণী হতে হবে। কীর্তন শুনলেই হবে না, নিজে কীর্তন করতে হবে। এই কীর্তন আমি করছি, আপনারা শ্রবণ করছেন তাহা কিন্তু নয়। এই কীর্তনটা প্রত্যেকটা জীবের কীর্তন মানেই হলো ভজন। সেই কীর্তন করলে সেই নতুন বস্তুটাকে কোনোটি পালন না করা যায়। তাহলে রমণী নদিয়ার মাঝে রমণ একজন। আমরা কিংবা পুরুষ কিংবা নারী আমরা কেউ রমণ নয়, আমরা সবই হলো রমণ। যারা ভজে গৌরী গুণমণি ঠিক রাখে মাথার মণি। নদিয়ার কিংবা পুরুষ কিংবা নারী এ জগতে তারাই তো রমণ। কিন্তু বাবা ভালোবাসা করতে গিয়ে ভালোবাসার কবলে পড়ে কাম কামনা বাসনা লোভ লালসায় পরিণত হয়ে সেই কৃষ্ণাহার ভোটটাকে আমরা হারা হয়ে কেননা আমরা নিজে পুরুষ হতে যাই। তাই তো প্রকৃতি হইয়া করে প্রকৃতির সত্যাহার দিনে দিনে বাড়িতে তাহার একমাত্র ভগবানকে ভালোবাসতে হবে। আর আমাদের স্বভাবটা হতে হবে সবারই নারী স্বভাব। প্রভু আজ বড় আশা করে এসেছি, আশা করে এসেছি, একবার কৃপা করো আমি ভালো তোমার সেবাই রাখতে পারি, তোমার চরণের পাশে যেন থাকতে পারি। তাহলেই বাবা সত্য। তাই তো মহাজন বললেন ভারতীয় গোড়াকার করে হরি ধরি আনন্দে বিমল ভালো নদিয়া নমনি বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের হরি গোষ্ঠলীলা গোড়াকা করিলা প্রকাশ। বাবা ঘোষ পাইব
ঘোষ হলো দুই প্রকার, একটা হলো বাসু ঘোষ আর একটা হলো গোয়ালা ঘোষ। এখন তো বাবা আমরা অনেকেই চিনতে পারি না গোয়ালা ঘোষ কাদেরকে বলে। আমার এক বাবা আছে, ওই যে যারা গরু লাগায় তাদেরকে বলা হয় গোয়ালা ঘোষ। আর বাসু ঘোষ তারা আমরা জানি যারা দধি দুগ্ধ ঘিত ঘোষ তৈরি করে তাদেরকে বলা হয় ঘোষ। কিন্তু বাবা এই ঘোষ কি সেই ঘোষ? মহাজন বললে এই ঘোষ কিন্তু সেই ঘোষ নয়। এ ঘোষ আমার বাবাও হতে পারে, আমার মাও হতে পারে। কার ঘোষ? আমার গোবিন্দের ঘোষ। যারা ঘষে আরে দেখে হরে কৃষ্ণ।